প্রগতি গ্রুপ থিয়েটারের পক্ষ থেকে সকলকে প্রণাম। ভারত রাম মহোৎসবের অংশ হিসেবে বিশ্ব জন রাম এই শিরোনামে ন্যাশনাল স্কুল অফ ড্রামা, মিনিস্ট্রি অফ কালচারের সহযোগিতা সারা দেশব্যাপী পঞ্চম বেদের নাটক নিয়ে যে অভিযান সংগঠিত করা হচ্ছে তাতে আমরাও সামিল। আমরাও এই বিশ্ব রেকর্ডের অংশীদার হতে আগ্রহী। তাই আমরা আমাদের পক্ষ থেকে নিবেদন করছি পঞ্চম বেদ। আমাদের প্রণাম গ্রহণ করুন। সদা স্নেহে এবং সুখী থাকো তোমরা। তা বলো ঋষিগণ, আজ তোমাদের এখানে আসবার উদ্দেশ্য কি? হে গুরুদেব, আপনি যখন থেকে নাট্যশাস্ত্র রচনা করেছেন তখন থেকেই আমাদের মনে নানা ধরনের প্রশ্ন জেগে উঠেছে। সেগুলোর উত্তরের জন্যই আমরা সকলে মিলে এখানে এসেছি। জিজ্ঞাসা করুন, দ্বিধা করার দরকার নেই। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হয়েছিল, এর উদ্দেশ্য কি? আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা শুধু নাটক নয়, জীবনের সারমর্ম বোঝার একটা মাধ্যম। ত্রেতা যুগে মানুষ যখন কর্ম ও লোভের কারণে অবক্ষয় ও সংঘাতের দিকে অগ্রসর হতে শুরু করেছিল, তখন দেবরাজ ইন্দ্র ভগবান ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন যে এমন একটি মাধ্যম থাকা উচিত যার মাধ্যমে দেখা এবং শ্রবণ এক হয়ে যায়, যাতে মানুষ ন্যায়পরায়ণতা, সম্পদ এবং মুক্তির পথে ফিরে আসতে পারে। কিন্তু গুরুদেব, বেদ হলো জ্ঞানের ভান্ডার। বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য তার মধ্যেই লুকিয়ে আছে এবং এই বেদগুলি এই উদ্দেশ্য পূরণের জন্য নিবেদিত। তাহলে কেন এই নতুন ধর্মগ্রন্থ? কারণ এটি সমস্ত মানুষের কাছে সুলভ হওয়া উচিত। নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে ন্যায় পথে পরিচালিত করতে হবে। এই শুভ উদ্দেশ্যে ভগবান ব্রহ্মা 4টি বেদের উপাদানকে একত্রিত করে নাটকের শিল্প তৈরি করেছিলেন। 4টি বেদের উপাদান গুলিকে একত্রিত করে? সেটি কি গুরুদেব? নাটকে যে পাঠটি আছে তা ভগবান ব্রহ্মা কর্তৃক ঋগ্বেদ থেকে উদ্ভূত। এই সুন্দর গানের ভিত্তি সামবেদ, সুরটি যজুর্বেদ থেকে নেওয়া এবং সারাংশটি অথর্ববেদ থেকে নেওয়া। 4টি বেদের উপাদানকে নাট্যবিজ্ঞানে অন্তর্ভুক্ত করে এটি তৈরি করা হয়েছে। গুরুদেব, নাটক কি শুধু দেবতাদেরই মনোরঞ্জন করার জন্যই সৃষ্টি হয়েছিল? কখনোই না। প্রভু ব্রহ্মার সামনে দৈত্যরা একই প্রশ্ন করেছিলেন। তখন প্রভু ব্রহ্মা উত্তর দিয়েছিলেন যে নাট্যশাস্ত্র সবার জন্য। এটি এমন একটি মাধ্যম যা দেবতা, দৈত্য এবং মানুষের সমস্ত ভালো এবং মন্দ কাজের মধ্যে হস্তক্ষেপ করে। নাটক তো দুঃখ থেকে ক্লান্তি তথা পীড়িত মানুষকে আরাম দেওয়ার একটি উপাদান। এটি সমস্ত আবেগ, ওজন, বিজ্ঞান, কলা এবং ক্রিয়াকে অন্তর্ভুক্ত করে। এমন কোনো জ্ঞান নেই বা কাজ নেই যা নাটকে প্রকাশ পায় না। অবিশ্বাস্য! সমগ্র সৃষ্টির সূচনা লৌকিক, অলৌকিক, বহুধর্মীয়, সমস্ত প্রাণীর ভাবের ব্যবস্থাপনার শিল্প। হ্যাঁ, ঋষিগণ, কেউ বলতে পারে যে নাটক কি সকল শিল্পের উৎস, নাকি সেটি সকল শিল্পের সংগম? গুরুদেব, নাটক শিল্প আসলে এক অসাধারণ শিল্প। বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের মতোই অপরিহার্য। কিন্তু আমাদের সমাজ কেন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না? এই শিল্পকে কেন অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? আমরা শিল্পী, নিছক অভিনয় শিল্পী নই। শিল্প সৃষ্টি করা আমাদের কর্তব্য। আমাদের ক্ষেত্রে কর্তৃপক্ষকে অবশ্যই শিল্পের অনুশীলনকে সমর্থন করতে হবে এবং সংস্থান ও সুযোগ সরবরাহ করতে হবে। নাটক কোনো শিল্প নয়, এটি সমাজের প্রতিচ্ছবি। এটি মানবতাকে সত্যের পথে পরিচালিত করার একটি মাধ্যম। রঙ্গমঞ্চ ভৌগোলিক সীমানা অতিক্রম করে সম্পূর্ণরূপে মানবতার কথা বলে। আজ রঙ্গমঞ্চ সমাজের বৈষম্য দূর করে সমাজে সাম্যের বোঝা নিয়ে আসে। নিঃসন্দেহে ওজন পৃথিবীকে এক পরম দেশে পরিণত করতে পারে। এই আশা ও প্রত্যাশা নিয়ে আমি নাট্যচর্চাকে পঞ্চম বেদ বলে অভিহিত করেছি, যা সমাজ, শিল্প ও শিল্পীদের অধিকার দেয়। পঞ্চম বেদ
সমস্ত রাগের জ্ঞান। ঋষিরা আপনারা আগমনের অপেক্ষায় আছেন তাদের পরিবেশন উপস্থাপনের জন্য। চলুন আমরা গিয়ে নাটকটা উপভোগ করি। এই জাতির প্রত্যাশা সকলের জন্য পূরণ হোক, আনন্দের পৃথিবী সর্বদা সমৃদ্ধ এবং আনন্দে পূর্ণ থাকুক, পৃথিবী সবসময় তাপীয় আকাশের উপরে থাকে, পুণ্যবানরা সর্বদা নির্ভীক থাকুক, দুষ্টেরা ধ্বংস হোক। নমস্কার।